আমি পুষাইতে না পাইলে বন্ধ করে দিব, কিন্তু আমি মানুষকে কখনোই খারাপ খাবার খাওয়াবো না। আমার আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আজকে আমরা এই জায়গায় আসার পরে দেখতেছি মামা নিজে বাজার করতেছে। এই দেখেন, এই যে বাজার। এক মিনিট, এগুলো গদলা চিংড়ি মাছ। মামা এর তো স্টাফ থাকতে, অনেক মানুষ থাকতে আপনি সকাল সকাল বাজারে কেন? আমি যতদিন চট্টগ্রাম শহরে থাকি আমার রেস্টুরেন্টে বাজার আমি নিজেই করি, এবং আমি যদি একটা জিনিস খালি দেখাই, হ্যাঁ, কিন্তু আমার রেস্টুরেন্টে, রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে ক্রাঞ্চি চিকেনের কালারটা দেখেন, একেবারে চমৎকার কালার আসছে। হ্যাঁ, একটু দেখাবো কি মামা? ঠিক, আমরা দেখবো অবশ্যই। ওয়াও, একদম তসতসা দিয়ে। ওয়াও, রেস্টুরেন্টের গাজর, আপনি কালারটা দেখছেন? আমার মনে হয় যে খেতেও এরকম কালার আসে না। রেস্টুরেন্টে যত বাজে জিনিস খাওয়ানো যায়, এটা হচ্ছে মানুষের টেন্ডেন্সি, যে যত কম দামি জিনিস কিনা যায়। আমার কথা হচ্ছে আমি পুষাইতে না পাইলে বন্ধ করে দিব, কিন্তু আমি মানুষকে কখনোই খারাপ খাবার খাওয়াবো না। আমার প্রত্যেকটা জিনিস আপনি, না এটা আমি জানি, এই যে আমি দেখাই, কারণ ফুলকপি না, পাতাকপি দেখেন, পাতাকপি এটা কেবল ক্ষেত থেকে উড়ে নিয়ে আসছে। গ্রেভির জন্য লাগে, মনে হচ্ছে মাত্র ক্ষেত থেকে নিয়ে আসছে। হ্যাঁ, আমার কথা হলো ফ্রেশ টমেটো দেখাই, এই টমেটো অন্য কেউ দিবে কিনা আমার জানা নাই, কিন্তু আমার কথা হলো যে খাবার ফ্রেশ থাকতে হবে 100%। হ্যাঁ, একদম fresh। ওকে। আর যতটুকু আমরা জানি, শুধু মামা তো বাজার সবসময় যায়, এরপরেও কোনো সময় কোনো কিছু জরুরি কাজে প্রয়োজনে কোনো জিনিস নিয়ে আসতে যায়, মামার একটা জিনিস কি করা নিষেধ আছে, যে বাজারে কোনো জিনিস নিয়ে আসবে না। এটা একদম জোর গলায় বলেন যে আমার স্টুডেন্টের কোনো বাজারে একটা চুল পরিমাণ খাবার ঢুকে না, এতে দায় ভাই কিন্তু আমাদের নিতে হবে। ঠিক আছে, এইভাবে করাবান্ধে কথা বলেন। তো আপনারা যারা আসবেন, ঠিক আছে, এখান থেকে 2 নম্বর গেট থেকে যে ফ্লাইওভার ব্রিজে যে ঢালার নিচেই হাতে বাম পাশে বাইজি রুট যাতে রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আপনাদের স্বাগতম। সবাই চলে আসবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।